এই পাহাড় নবীকে সালাম না দেওয়ার কারণে পাহাড় হলো জাবালে আইর, জাবালে নার। উহুদের সামনে দাঁড়ায় দেখবেন উহুদ আল্লাহর বেহেশতের পাহাড়। নবী বলতেন উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদরে ভালোবাসি, এই জন্য আলাবা বিমিন আবওয়াবিল জান্নাহ, উহুদ হলো জান্নাতের একটা পাহাড়। এরা আমার উম্মতেরা, জান্নাতে ঢোকার পরে জান্নাতের দরজার পাশে আমার উহুদরে তোমরা দেখবা, আমার আল্লাহ উহুদরে জান্নাতের দরজার সামনে রেখে দেবে। সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, যদি কোনোদিন মদিনা মুনাওয়ারায় যান তো উহুদ পাহাড় যদি দেখেন তাহলে বুঝবেন উহুদ তুমি আল্লাহর বেহেশতের পাহাড়। তুমি নবীকে ভালোবাসতা, রসুল তোমাকেও ভালোবাসত। উহুদ আমি বাংলাদেশ থেকে আসছি, আমি উম্মত তোমাকে ভালোবাসি, যেহেতু আমার রসুল তোমাকে ভালোবাসছে। হ্যাঁ, উহুদের একটা জায়গা আছে যেখান থেকে এখনো বেহেশতের ঘেরান আসে। হ্যাঁ, আস্তে কনকে জোরে বলেন। বাংলাদেশের অধিকাংশ লোক জানে না। আমি নিজে উপস্থিত থেকেছি, রাত্রিবেলা ঘেরান পেয়েছি, এশা পড়েছি, জিকির করেছি, দোয়া করেছি। ওইখানে যত সময় বসেছি তত সময় শুধু বেহেশতের ঘ্রাণ আসছে। পৃথিবীর কোনো ঘ্রাণের সাথে এখানে মিলবে না। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, যদি আমার সাথে জানতো আমি ওইখানে নিয়ে বসাই দিতে পারবো, তো চোখ আর কান আর নাক রে সেই দিন বিশ্বাস করাবেন যে 1450 বছর পরেও রসুল যেখানে বসছিলেন সেখান থেকে এখনো ঘ্রাণ আসে। এর অর্থ কি জানেন? রসুল আল্লাহর বেহেশতি নবী, আর আমরা এক জিনিস না। কথা বলেন না কেন? ঠিক না বেটে? কখনই এক হতে পারে না, এটা ভিন্ন। এই যশোরবাসী ভালো করে শোনে যাবেন, মেহবুব আলা নবীজি উহুদ পাহাড় জান্নাতি শুধু রসুলকে মহব্বত করার কারণে। এই যে হরিণ নবীকে সালাম দিল, দালাইলুন নবুয়াত ইমাম বাইহাকি হাসান সনদে হাদিস খানা লিখতে যায় লেখেন দালাইলুন নবুয়াত। দালাইলুন নবুয়াত মানে নবুয়াতের দলিল, নবুয়াতের প্রমাণ। এই কিতাবের অর্থ দালাইলুন নবুয়াত, নবুয়াতের দলিল। এই কিতাবের ভিতরে নবীজির মোজেজা লেখা হয়েছে, শত শত মোজেজা এই কিতাবের ভিতরে ইমাম বাইহাকি লিখেছেন। আর ইমাম সুয়ুতি প্রিয় নবীর মোজেজা লিখেছেন খাসাইসুল কুবরা কিতাবের ভিতরে। হাজার হাজার মোজেজা লিখেছেন ইমাম সুয়ুতি। খুব মনোযোগ দিবেন, সব নবীর যে মুজেজা আল্লাহ দিয়েছিলেন, 2,24,000 নবীর যত মুজেজা আল্লাহ দিয়েছিলেন তার থেকে 70 গুণ মুজেজা আল্লাহ আমার নবীকে দিয়েছিলেন। ভালো করে শুনবেন। হরিণ নবীজির পাশে দাঁড়িয়ে কাঁদে আর সালাম দেয়। প্রিয় নবী বললেন, হরিণ কি জন্য সালাম দাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ তো আপনাকে ছাড়া আর বলার আমার কেউ নাই, কারণ আপনি রাহমাতুল লিল আলামিন, তামাম সৃষ্টি জগতের জন্য আপনি রহমত। কি দুঃখ তোমার বলো আমার কাছে? বলে, হুজুর, একজন মালিক, একজন বান্দা আমাকে ধরে নিয়ে এসে এই খুঁটির সাথে আমাকে বেঁধে রাখছে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ের জঙ্গলের ভিতরে আমার 2টা বাচ্চা আছে। নবী গো, আমি মা হয়ে আমার 2টা বাচ্চাকে দুধ পান করাইতে পারি নাই। ইয়া নবী আল্লাহ, ওরা ক্ষুধার্ত, ওরা দুধের জন্য মার বিরহে ওরা কান্নাকাটি করে। হুজুর, আমি তো মা, আমার মনে বড় মায়া হয়। শুনে যান, একটা পশু পাখিরও কিন্তু অনুভূতি আছে, তার বাস্তব আমি আপনাকে বুঝাই। আপনাদের দেশে অনেকে গরু পালেন, গাভী পালেন, গাভীর বাচ্চা হয়ে গেল, বাচ্চাটা কোলের ভিতরে নিয়ে আপনি যশোর এলাকার সারা এলাকার ভিতরে দিয়ে আপনি ঘোরেন। আপনি যদি তেগুরিয়া, দুর্গাপুরের প্রত্যেক গ্রামে গ্রামে এলাকায় এলাকায় ঘোরেন, কিন্তু গরুর বা গাভীর বাচ্চাটা আপনার কোলের মধ্যে, গাভীর গলার রশি ছেড়ে দিবেন, ও দুনিয়ার অন্য কোথাও যাবে না, ও আপনার পিছে পিছে হাঁটবে। প্রশ্ন রাখবেন, গাভী কি আপনার পাগল? গাভী মালিকের পাগল না, গাভী বাচ্চার পাগল, কারণ ওর কলিজার টুকরা সন্তান আপনার কোলের মধ্যে আছে। এটার নাম মা। প্রত্যেকটা মাকে
প্রত্যেক সৃষ্টির মাকে, প্রত্যেক প্রাণীর মার কলিজার ভিতরে আল্লাহ দরদ দিয়ে দিছে। কিন্তু দুঃখের বিষয়, কালকে একটা সংবাদে দেখলাম এক মহিলা পরকিয়া করে অন্য পুরুষের সাথে চলে গেল, কিন্তু তার আগের স্বামীরে তালাক দিল। ওই স্বামীর ঘরে 10 বছরের একটা বাচ্চা আছে, ছেলেটা মা মা করে কাঁদতেছিল। দুঃখিত, 6 বছরের একটা বাচ্চা ছেলেটা বারবার মা মা করে কাঁদতেছিল। ছেলের কান্না দেখে সালিশের মধ্যে যারা ছিল তারাও কেঁদে দিল, কিন্তু ওই মহিলা একটা বারের জন্য বাচ্চাটার দিকে ফিরে তাকাই নাই। তার মানে এরকম শুয়োর আর কুত্তা দিয়ে আমাদের দেশ ধীরে 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 ভরিয়া যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? এরকম শুয়োর কুত্তা দিয়ে আমাদের জমিন ভরে যাইতেছে। আল্লাহর আকাশ থেকে পাথর আসার কথা ছিল, কিন্তু পাথর দেয় নাই, বৃষ্টি দিছে। বলে হুজুর বৃষ্টি কেন দিল? ওই আপনাদের মতো কিছু নিরীহ মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দিছে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরেকটু জোরে বলেন। ভাবতেছেন হুজুর পাম মারতেছেন, পাম দিতেছি না। হ্যাঁ, কিছু নিরীহ মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। কিছু নিরীহ মানুষ আছে দেখবেন, ওরা মানুষের ক্ষতি করে না, মানুষের দুর্নাম করে না, ওরা নিজেরা কামাই রুজি করে খাইলে খাইলো, না খাইলে অমনি শুয়ে থাকে, ঘুমাই থাকে, আল্লাহ বিল্লাহ করে, নাহলে পড়ে থাকে। কিছু নিরীহ মানুষ আছে, কিছু নিরীহ মানুষের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। নাহলে জাতি যে পরিমাণে গুনাহ করে, বৃষ্টি আসার কথা। আমার অনেকে কয় হুজুর বাংলাদেশের মতো সেরা মুসলমান পৃথিবীর কোথাও নেই। আমি কই হয় একবার খাঁটি মুসলমান, এমন মুসলমানের মুসলমান যে দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। একবার খাঁটি মুসলমানেরা, মারাত্মক মুসলমান, শুধু জুমার দিনে খুঁজে পাওয়া যায়, বাকি দিন আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। এটা খাঁটি মুসলমান। আবার কাউরি ঈদের দিন পাওয়া যায়, বাকি সময়ের খুঁজে পাওয়া যায় না। খাঁটি মুসলমান। আরে মুসলমান যদি দেখতে চান তো ফিলিস্তিনিদের দিকে তাকান, মুসলমান দেখলে ওই আপনি ইরানের দিকে তাকান। এই কি কথা কন না কেন? তাকান, ওরা অরিজিনাল মুসলমান, অরিজিনাল মুসলমান। পৃথিবীর এক শ্রেষ্ঠ জালিমদের সাথে যুদ্ধ করছে। ও শিয়ানা সুন্নি ও ছাতা এখন আর দেখার সময় নাই। কি কথা কর না কেন? পৃথিবীর শ্রেষ্ঠ জালিমের সাথে বুক চেতিয়ে, মুখে মুখ রেখে, চোখে চোখ রেখে তারপরে লড়াই চালাইতেছে। একসাথে কোন আল্লাহু আকবার। শুনে রাখেন, যদি ইরান পরাজিত হইতো তাহলে ভারতের লক্ষ লক্ষ মুসলমান মারা যাইত। যদি ইরান পরাজিত হইতো তাহলে ভারতের লক্ষ লক্ষ মুসলমান মারা যাইত। ওরা সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বহু মুসলমান মেরে ফেলতো। ওরা টার্গেট ছিল। আপনি ভাবতেছেন দুধ কলা খাই বেঁচে যাবেন না, এত সোজা পাইবেন না। আপনি শিয়া নিয়ে পড়ে দিয়েছেন, ও শিয়ার সাথে এখন রাখেন, ওগুলি বাদ দিয়ে দেন। তাহলে বোঝা গেল পৃথিবীর সুপ্রিম পাওয়ার এখন ইরান। ও তেল দিলে তেল চলে, ও তেল দিলে বাংলাদেশের মোটরসাইকেল চলে, নালিয়ে ঘরের ভিতরে হান্দায় থুয়ে দেন। এই আস্তে কনকে জোরে বলেন। মুসলমানদের হাতে এমন জিনিস আল্লাহ দিছে, খালি আরবের ওই কয়টা বাচ্চা যদি ঘন্টা মুড়ি দিয়ে ট্রাম্পের পিছে পিছে না দৌড়াইতো, আল্লাহর কসম মুসলমানরা যা বলতো পৃথিবী তাই শুনতে বাধ্য ছিল। ওই আরবের কয়টা দালাল, ওই আমেরিকার ফা সাটে, ওরা যদি ফা না চাইটা ঐক্যবদ্ধভাবে ওইসব বৈশা বলতো আমরা তেল দিলে পৃথিবীর ঘরে আলো জ্বলবে, আমরা তেল না দিলে আলো না, অন্ধকারে পড়ে থাকতে হবে, তোদের গাড়ি নিয়ে হুয়ে থাকতে হবে, মোটরসাইকেল বন্ধ হয়ে যাবে, কলকারখানা শীতে পড়ে থাকবে, তোরা যেমনি পারবি অমনেই থাকবি, আমার তেল নিবি, কিন্তু আমাদের কথা তোদের শুনতে হবে। এই কথা কর না, জোরে বলে। রোহিঙ্গা আবার মরে যায় না? 1.5 লক্ষ রোহিঙ্গা মারার পরেও মরে গেছে। 1.5 লক্ষ রোহিঙ্গা মেরে ফেলছে, বুঝতে পারতেছেন? বেশি দূরে না, আমাদের নাকের কাছে। রোহিঙ্গাদের কথা যদি শোনেন আপনার গা শির উঠবে। এখনো রোহিঙ্গাদেরকে ধরে ধরে নিয়ে ওপেন গুলি করে মেরে ফেলে দেওয়া হয়। খবরও হয় না, নিউজও হয় না, প্রতিবেদনও আসে না। বুঝতে পারছেন? বুঝে যান মুসলমান কারে কয়টা, বুঝে যান। ট্রাম্প বলল আজকে রাতের ভিতরে এক সভ্যতা নিঃশেষ করে দেব। পরের দিনই কি করলো? আপনি যাক শর্ত দিয়েছেন ওতে রাজি আছি, যুদ্ধ বন্ধ করে। একসাথে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কেবল হরমুজ বন্ধ করে দিছে, এরপরেরটা যদি বন্ধ করে দেয়। আর একটা আছে বাব আল মানদেব,
এটাকে বলা হয় সুয়েজ খাল। এই সুয়েজ খাল যদি বন্ধ করে দেয় তাহলে পৃথিবীর ব্যবসা বাণিজ্য শেষ, সাঙ্গে যাবে, সাঙ্গে সাঙ্গে। মুসলমানদের হাতে কি আল্লাহ দিয়ে রাখছে জানেন? পুরাটা তেল সাম্রাজ্য, স্বর্ণের সাম্রাজ্য, খনিজ সাম্রাজ্য মুসলমানদের হাতে দিয়ে রাখছে আল্লাহ। ব্যবসার লেন দিয়ে রাখছে, পৃথিবীটাকে এমনভাবে সিস্টেম করে দিয়ে রাখছে যে এই রাস্তা দিয়ে তোমার ব্যবসা করতেই হবে, এই রাস্তা দিয়ে তোমাকে যেতেই হবে। আমার সাগরের কাজ দিয়ে তোমাকে নাকের কাজ দিয়ে যেতে হবে, যাইতে হলে আমার ট্যাক্স দিয়ে তারপরে তোমার যেতে হবে। মুসলমানদেরকে আল্লাহ এত বড় সুপ্রিম পাওয়ার দিয়ে রাখছে, এত শক্তি মুসলমানদের দিয়ে রাখছে, কিন্তু শুধুমাত্র মুসলমানের আমির উমরারা কাফেরদের দালাল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? কথা খারাপ কইছি বাপ? ও কাফের দালাল হয়েছে। প্রিয় উপস্থিতি, মূল আলোচনায় ফিরে যাই। আলোচনা কোথায় রাখছিলাম? হরিণের জায়গা মনে আছে না আপনাদের? হরিণ, হরিণ, হরিণ কার সাথে কথা বলতেছে? কিরে তুই শীতে পড়ছত কে? আরে এই বয়সে তুই শীতে যাস, তা মুরব্বীরা কি তা করবো? ভয় ভয় ভয়, কি মজা করে বস শুনতেছ, চিন্তা কর। এইভাবে বসে না বাপ, এটা মজলিসের আদবের খেলা পায়। তো খুব মনোযোগ দেন। হরিণ এসে নবীজিকে বললেন, হুজুর আপনি আমার ছেড়ে দেন, বাচ্চার প্রতি আমার বড় মায়া লাগতেছে, ওরা কান্নাকাটি করে, নবীজি আপনি ছেড়ে দেন আমাকে, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করাই আবার আপনার কাছে ফিরে আসব। বাচ্চাদেরকে দুধ খাই আমি আপনার কাছে আবার ফিরে আসবো, নবীজি আপনি আমার ছেড়ে দেন। আল্লাহ নবী বলেন, হরিণ তুমি কি আবার ফিরে আসবে? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করলাম আমি আপনার কদমে আবার ফিরে যে হাজিরা দিব। নবীজি আমার বাচ্চাদেরকে দুধ পান করাইয়া ওদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। বুঝেন তো, এই জন্য আল্লাহ রসুলের জীবনীর ভিতরে আসছে নবীজি কোনো বাচ্চাওয়ালা ছাগল জবাই করতেন না, বাচ্চাওয়ালা গাভী কোনো দিন জবাই করতেন না, বাচ্চাওয়ালা উট কোনো দিন জবাই দিতেন না, বাচ্চাওয়ালা পশু পাখি নবীজি কখনো জবাই দিতেন না। বাংলাদেশ সরকার একটা আইন করেছে, মাছে যখন ডিম দেয়, ডিম ছাড়ে, ডিম পাড়ে, মাছে যখন বাচ্চা নিয়ে ঘুরে তখন নদীতে মাছ মারা নিষিদ্ধ। ভালো আইন, আইনবালা। এই জন্য বাচ্চাওয়ালা ছাগল জবাই দিবেন না, বাচ্চাওয়ালা গরু কুরবানি দিবেন না, বাচ্চাওয়ালা উট আপনি বিক্রি করবেন না, কুরবানি দিবেন না। ভাই ভালো করে শুনে যান, কারণ প্রত্যেকটা মা সন্তানের জন্য দরদি হয়ে থাকে। সেটা কুকুরের বাচ্চা হোক, বিড়ালের বাচ্চা হোক। দেখবেন একটা মা বিড়াল তার বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, একটা মা কুকুর তার বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। 8টা 10টা করে বাচ্চা হয় কুকুরের, কিন্তু কোনো কুকুর বাচ্চা রেখে পালিয়ে যায় না, বাচ্চা রেখে পালিয়ে যায় না। বাচ্চা উপযুক্ত না হওয়া পর্যন্ত ওই কুকুর বাচ্চা ছেড়ে দেয় না, বাচ্চা ছেড়ে দেয় না, বাচ্চা রেখে পালিয়ে যায় না। দুধ খাওয়াইয়া ওই কুকুর আবার ঘুরে ফিরে বাচ্চাদের কাছেই ফিরে আসে। এটার নাম মা। মুসলমান ভালো করে শুনবেন, হরিণ নবীজির কাছে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবার ফিরে আসব, আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করে আমি আবার ফিরে আসব। আল্লাহর নবী হরিণের রশি ছেড়ে দিলেন, হরিণ চলে গেল বাচ্চাদের কাছে। হরিণের মালিক আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি হরিণ কি ছেড়ে দিয়েছেন? নবী বললেন, হ্যাঁ আমি হরিণ ছেড়ে দিয়েছি। তবে কেন ইয়া রাসূলুল্লাহ, তুমি কি হরিণের মালিক? বলে হ্যাঁ ইয়া নবী আল্লাহ। তাহলে শোনো, এই হরিণ আমার কাছে তার বাচ্চাদের কথা বলেছে। 2টা বাচ্চা আছে, বাচ্চারা ক্ষুধার্ত ওই পাহাড়ের ভিতরে আছে। এই হরিণ তার বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে গেছে। সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহি, হরিণ তার বাচ্চাদের কথা বলে চলে গেল, সে কি আর কোনোদিন ফিরে আসবেনি? নবী বলেন, হ্যাঁ আমার সাথে ওয়াদা করছে হরিণ আবার আমার কাছে ফিরে আসবে।
সাহাবী আশ্চর্য, কি করে হয় একটা হরিণ ফিরে যাওয়ার পরে আবার ফিরে আসে? দেখি আজকে নবীর মুজিজা। ঠিক তাই, কিছু সময় পরে হরিণ তার বাচ্চা নিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে গেলেন। হরিণ কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাচ্চাদের কাছে দুধ পান করাইতে গেছি, বাচ্চারা আমার সাথে চলে আসছে আপনাকে দেখার জন্য। নবীজি, আমি আমার বাচ্চাদেরকে আনতে চাই নাই, কিন্তু বাচ্চারা আমার পিছে পিছে চলে আসছে। আল্লাহর নবীর মায়া লেগে গেল। হরিণ, তুমি তোমার ওয়াদা ঠিক রাখছো। রে হরিণের মালিক, তোমার হরিণ আমার কাছে বিক্রি করে দাও। হরিণের মালিক বলি, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করা লাগবে না। বলেন আপনি কি করতে বলেন, আপনার মহান মুজিজা আমি দেখেছি। তাহলে যদি বিক্রি না করো হরিণ মুক্ত করে দাও। বলে হুজুর, আমি হরিণ মুক্ত করে দিলাম। আল্লাহর নবী বলেন, হরিণ তুমি তোমার বাচ্চা নিয়ে চলে যাও, তোমাকে মুক্ত করে দেওয়া হলো। হরিণ তার বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করতে করতে বাচ্চাগুলি লাফায়া লাফায়া মার সাথে চলে গেল। আমার নবীকে সালাম দিতে দিতে হরিণ বনের মধ্যে চলে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, জবান খোলে। মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি। ঠিক আছে, ঠিক আছে, ইঞ্জিনিয়ার সাথে মাওলানা। জবানের মালিককে আল্লাহ। মাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিক্ষা দিয়েছি, ভাষা শিক্ষা দিয়েছি। শুধু বাংলাদেশে 17টা ভাষা আছে, ইন্ডিয়াতে 250 ভাষা আছে, সারা পৃথিবীতে এরকম 3 থেকে 3,500 ভাষা আছে। এই ভাষাটা কে দিছে? আল্লাহ দিছে। ভাষাটা আল্লাহ দিয়েছে, আমরা দিই না। একই জনপদে কত ধরনের ভাষা, চিন্তা করেন তো। তো জবান হায়াত অল্প হবে, নেকি বেশি হবে, নেকি কম করবেন, কিন্তু বেহেশত সবার আগে হবে। সেই নবীর শানে একটু দুরূদ শরীফ হাদিয়া মদিনা শরীফে পাঠান। জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। তোমার ওই বাবার আশায় মন ছুটে যায় মদিনায়। তোমার ওই পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ
আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নই, জান্নাতের আশায় নয় হে রাসূল। জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। রে যশোরবাসী, ইনি রাহমাতুল লিল আলামিন। সাহাবীরা বললেন মান্না আলাইনা বিকা, নবী নামক মহান নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই জন্য আমরা বেহেশতের বাগান সাজিয়েছি। নবী আমার বললেন সাহাবীরা রে তোমরা কসম করে বলো তোমরা কি এই জন্যই আসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য তোমাদের আছে? সাহাবীরা বললেন আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আর কোনো উদ্দেশ্য আমাদের নাই, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে তোমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না। সমাদেরকে সন্দেহ করতেছি, বিষয়টা এরকম না। আমরা তোমাদেরকে সন্দেহ করতেছি এই জন্য না। সাহাবীরা রে ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে। ফাখবিরিনি, আমাকে অত বড় খবর দিয়ে গেছে, সংবাদ দিয়ে গেছে, তোমরা যে মজলিসের মধ্যে বসে বসে ওয়াজ শুনতেছো, ওয়াজ করতেছো, তোমরা আল্লাহরে ডাকতেছো, জিকির করতেছো, এই জিকিরের কারণে আল্লাহকে ডাকার কারণে আল্লাহ তোমাদের এই মজলিসখানা দেখে এতটাই খুশি হয়ে গেছে, এত আনন্দ আল্লাহ পেয়েছে। ইউবাহিমুকুমুল মালায়েকা, তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার আল্লাহ, আমার রব তোমাদেরকে নিয়ে গর্ব করতেছে। আল্লাহ অহংকার করতেছে ফেরেশতাদের সামনে, ফেরেশতারা তোরা আমার বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, তোরা বলেছিলি মাইয়ুফসিদু, এরা পৃথিবীর মধ্যে ফ্যাসাদ করবে, ওয়াসফিকুদ্দিমা, এরা মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, বিরোধ করবে, ফিতনা ফাসাদ বাঁধাবে, বিশৃঙ্খলা দুনিয়ার ভিতরে ঘটাবে। ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, আমার কিছু বান্দারা দেখ আজকে বসে বসে আমার জিকির করে, আমার ইবাদত করে, আমারে ডাকে। ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার। তাহলে আজকের মাহফিলে বসছেন, পছন্দ কার? আরে একজন গরিব মানুষ, বলছিলাম যে কালেকশনটা কি উপস্থিত করবো না আগে ঠিক আছে। এক মহিলা গরিব মানুষ বাদাম বিক্রি করে খায়, একটা নিতান্ত গরিব মানুষ, ওনার টাকাটা হারাই গেছে। কেউ যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ওনার টাকাটা দিয়ে দিন, এহসান বিল এহসান। ওনার টাকাটা যদি আপনি দিয়ে দেন তা আপনি হেসান করলেন, আর আল্লাহ আপনাকে হেসান করবে। একজন গরিব মানুষ বাদাম বিক্রি করে খায়, সে কান্নাকাটি করতেছে, বুঝতে পারতেছেন তার অল্প পুঁজি, সে কান্নাকাটি করতেছে। কেউ যদি পেয়ে থাকেন, কোনো ভাই, কোনো বোন, কোনো মা, কোনো বাবা যদি পেয়ে থাকেন তাহলে ওনাকে দিয়ে দিবেন। কারণ আপনি যদি ওনাকে টাকাটা ফেরত দেন তাহলে ওনাকে হেসান করলেন, দয়া করলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে দয়া করবে। আর যদি পাওয়ার পরে ওনার টাকা আপনি ফিরিয়ে না দেন, তাহলে ওনাকে দয়া না করেন,
মনে রাখেন আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ আপনাকে দয়া করবে না। তো পেয়ে থাকলে ওনাকে দিয়ে দেন। গরিব মানুষ, বাদাম বিক্রি করে খায়, কয়টা কত কত টাকার ব্যবসা, কয় হাজার কোটি টাকার ব্যবসা বলেন তো, সামান্য ছোটোখাটো একটা ব্যবসা করে। বয়স্ক মানুষ দিয়ে দেন, কেউ পেলে দিয়ে দেন ভাই আমার, ওনার টাকাটা রেখে দিয়েন না, দিয়ে দেন, এহসান করেন, মানুষকে দয়া করেন। একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, হ্যাঁ জবান খুলে, জবান জবান জবান। মাওলানা। যশোরবাসী মনোযোগ দিবেন। পাইছে? আচ্ছা ভালো 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 কর, আলহামদুলিল্লাহ। না জোরে বলেন আল্লাহু আকবার। উনি খুশি হয়েছে, যে দিছে আল্লাহ তার উত্তম প্রতিদান দান করুক, জোরে বলেন আমিন। দুনিয়াতেও দিক, আখিরাতেও দিক, সে এহসান করছে, দয়া করছে, কথা ঠিক আছে না? আল্লাহ কবুল করুন। একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে ওনাদেরকে একটু সরাই দেন। যান যান, পাইছেন, এবার চলে যান। 2 রাকাত নফল নামাজ পড়েন, আর কি তা করবেন। মা বোনরা একটু ভিতরে চলে যান, ভিতরে ভিতরে, এদিকে থাকেন না, যান চলে যান। শোনেন, এই সমস্যা, আমরা এতগুলি পুরুষ, আমাদের শব্দ নেই, 4টে বেটি মানুষ হলে কাজ হয়ে গেছে। এটার নাম বিবিসি নিউজ, ব্যাটারি ছাড়া সবসময় চলতেই থাকে, অটোমেটিক। তার বাস্তব প্রমাণ দেখবেন, কিন্ডার গার্ডেন স্কুলে অভিভাবকরা যায় না, মহিলারা 10টা বেডি যদি বসে থাকে, কোনাত খালি একটু কান দিয়ে দেখেন যে কি চেঁচামেচি চলে। বাচ্চাদের থেকে বাচ্চার মায় বেশি চেঁচামেচি করে। মহিলারা আজকে চেত যে হুজুর আপনারা চেতাই দিল। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই মাহফিল দেখে খুশিকে, খুশিকে ক্ষমা করলো কে? কাদেরকে করলো? আমাদেরকে ক্ষমা করে দিল, আমাদেরকে ক্ষমা করে দিল। তাহলে এই মাহফিল দেখে আল্লাহ খুশি, আল্লাহ ক্ষমা করে দেয়, এই জন্য পাম দেই নেই। কারণ বৃষ্টিতে বহু মানুষ চলে গেছে, কিন্তু আপনি যান নাই। ধৈর্যের সাথে আপনি বসে আছেন, যার কারণে রব্বুল আলামিন আপনাকে দয়া করলেন, মায়া করলেন, ক্ষমা করলেন। তাহলে এই মাহফিল থেকে আমরা কেউ শূন্য হাতে যাব না। আশা করি আল্লাহ আমাদের মাফ করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, রব, কিছু হাঁসেরা তোমার কাছে বৃষ্টি চাইছে। আমার আল্লাহ বলেন, মুসা, তুমি হাঁসদেরকে যায় বলো আগামী 1 মাসে কোনো বৃষ্টি নাই। মনে আছে নি ওয়াজ? ঘুরে কিন্তু একবারে ঘুরাই চলে এসেছি। হাঁসের কথা মনে আছে নি? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে ঘুরে আবার জায়গায় চলে আসছি, হাঁসের কাছে চলে এসেছি। হাঁস আছে কার কার? একটু হাত উঁচা করেন তো, হাঁস আছে কার কার? সবারই আসেনি? তাহলে হাত নামান। তাহলে হাঁস যদি থাকে তাহলে ডিম দিয়ে নামান, আর কি করবেন? ও আস্তে শুনলেন তো খুব মনোযোগ দিবেন। এই হাঁস আল্লাহর নবীর কাছে বলার পরে নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তোমার মাখলুক হাঁসেরা তোমার কাছে বৃষ্টি চেয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, হাঁসদেরকে বলো আগামী 1 মাসে মিশরের জন্যে আমি আল্লাহর বাজেটে কোনো বৃষ্টি নাই। আরে আল্লাহ
আল্লাহর বাজেটে কোনো বৃষ্টি নাই। মুসা কালিমুল্লাহ চলে আসলেন, তিনি তুর পাহাড় থেকে তিনি হুজরা বাড়ি মোবারকে যাচ্ছেন। হুজরা মোবারকে হাসেরা নবী আলাইহিসসালামের সামনে দাঁড়িয়ে গেলেন। ওগো আল্লাহর নবী, আমরা তো একটা দরখাস্ত করছিলাম আপনার মাধ্যমে আল্লাহর কাছে। কার মাধ্যমে? আল্লাহর কাছে করছিলাম, কিন্তু আপনি নবীর মাধ্যমে। এই জন্য নবীরা উসিলা, অলিরা উসিলা। কথা ঠিক আছে কিনা? নবী অলিরা কি উসিলা, নবী অলিরা হচ্ছে উসিলা। হাসেরাকে আপনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে একটা দরখাস্ত পেশ করছিলাম। আল্লাহ কি জানিয়েছেন দয়া করে আমাদেরকে কি বলবেন? মুসা আলাইহিস সালাম বলেন, হাসেরা রে, তোমরা আল্লাহর মখলুক, আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাকে জানাইছেন আগামী 1 মাসের জন্য মিশরের জন্য কোনো বৃষ্টি বাজেট নাই। তা হাসেরা তখন বলতে লাগলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে বলে হাসের দল রওনা করে চলে গেল। এই কথার ভিতর 2টা রহস্য আছে। 1 নম্বর রহস্য, বৃষ্টি 1 মাস পরে হলেও আসবে, কারণ আল্লাহ বলছেন 1 মাসে বৃষ্টি বাজেট নেই, তাহলে 1 মাস পরে আসবে। সুবহানাল্লাহ কোন, 1 মাস পরে আসবে। হাসেরা জিকির করতেছে, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্যে, যিনি সমস্ত জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব, জগৎ সমূহের রব। শুধু পৃথিবীর রব না, এই যে আমি জগৎ আপনাদেরকে বোঝাই, জগৎ, আমরা যেই জগতে বাস করি এটার নাম সৌরজগৎ। এটাকে জড় জগৎ বলা হয়। সৌরজগৎ, এই জগৎটাকে জড় জগৎ বলা হয়। এই জগতের আগে আমরা আরেকটা জগতে ছিলাম, এটা মায়ের রেহেমের ভিতরে ছিলাম, এটাকে রেহেমের জগৎ বলা হয়। এই রেহেমের জগতে আসার আগে আমরা আগে রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে রেহেম, রেহেমের জগৎ থেকে দুনিয়া, দুনিয়ার জগৎ থেকে আমরা আরেকটা জগতে চলে যাব। এই জগতের নাম হচ্ছে আলমে বরজাখ, কবরের জগৎ। কবরের জিন্দিগি চলে যাব, কবরের জিন্দিগিতে চলে যাব, কবরের জিন্দিগিতে আমরা চলে যাব। কবরের জিন্দিগির পরে আরেকটা জগৎ আসবে, আখিরাতের জগৎ। আখিরাতের জগতের ভিতরে অনেকগুলি পার্ট আছে। একটা ফুলসিরাতের জগৎ, আর একটা হচ্ছে হাউজে কাউসারের জগৎ। হাউজে কাউসারের কাছে মানুষেরা থাকবে, আর একটা আরশে মুআল্লার নিচে থাকবে, আর এক দল হাউজে আপনার ফুলসিরাতের উপরে থাকবে। আর একটা জগৎ হচ্ছে জাহান্নামের জগৎ, আর একটা হচ্ছে বেহেশতের জগৎ। সমস্ত জগৎ সমূহের রব আল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন আমরা ফিরে যাব কার কাছে? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব। ও আদম রে, পাগে ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়াম, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম। জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়াম। এক
ঠাকুরিয়া যশোরবাসী খুব মনোযোগ দিবেন, আমরা আল্লাহর কাছে চলে যাব, আমরা আল্লাহর কাছে চলে যাব, আমরা আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। আমাদের রুহু আল্লাহ নিয়ে চলে যাবেন, কিন্তু এই বডি দুনিয়াতে পড়ে থাকবে। রুহু আল্লাহ নিয়ে চলে যাবেন, কিন্তু এই বডি পড়ে থাকবে। আচ্ছা বলেন তো, রুহু যখন আল্লাহর কাছে চলে যাবে, এই বডির কি কোনো দাম আছে? জোরে বলেন, একসাথে বলেন, দাম আছে? তো দাম না থাকলে গোসল দিওয়ান কে? দাম না থাকলে এইভাবে আদর যত্ন করে কবরে নামান কে? তাহলে হিন্দুদের মতো সীতার ভিতরে দিয়ে বাঁশ খুঁটি দিয়ে কায়দা মতো গুতাইয়া পুরাই ফেললেন নাকি? দেহের দাম আছে। বলে কোন দেহ? যেই দেহ আল্লাহর কথা শুনছে, রসুলের জিন্দিগি মানছে। কথা ঠিক আছে নি? এই দেহের দাম আছে। বলে প্রমাণ কি? প্রমাণ আপনাদেরকে শুনে। প্রমাণ হচ্ছে উহুদের ময়দানে প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবীরা পাগলপাড়া, কাফেরদের ত্রিমুখী আক্রমণে মুসলমানেরা দিশেহারা হয়ে গেল। 70 জন মুসলমান শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী আহত হলেন, দন্ত মুবারক শহীদ হয়ে গেলেন। যেই পাহাড়ে নবী, উহুদ পাহাড়ের কোনা ফাঁকা জায়গায় প্রিয় নবীজিকে বিশ্রাম করানো হয়েছিল, সেই জায়গা থেকে এখনো রাতের বেলা আল্লাহর বেহেশতের ঘিরান এখনো আসে। আমি ওইখানে বসেছিলাম দীর্ঘ সময় পর্যন্ত। উহুদের পাহাড়ের এই ফাঁকা জায়গা রাত্রিবেলা এখনো সুঘ্রাণ আসে। বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। প্রিয় নবীর দন্ত মোবারক শহীদ, মাথা মোবারক কেটে গেছে। আহত নবীজি সারাটা রাত ওই পাহাড়ের গুহারে কোনায় বিশ্রাম নিতে লাগলেন। সারা মদিনায় সংবাদ ছড়িয়ে গেল, রসুল শহীদ হয়ে গেছেন। নবীজির জেসেম উহুদে পাওয়া যাচ্ছে না। হযরত গসলুল মালায়েকা হানজালা গোসল করার জন্য তিনি গেলেন। ফজরের সময়, সুবহে সাদিকের সময় তিনি গোসল করতে গেলেন। সদ্য বিবাহিত যুবক, একজন সুদর্শন পুরুষ, মদিনার রূপসী সুন্দরী মেয়ে ঘরে এনেছেন। বিয়ে হয়েছে, তাদের বাসর হয়েছে। গোসলখানায় গেলেন হযরতে হানজালা। হযরত হানজালা গোসলখানায় যাওয়ার পরে মদিনার রাস্তা দিয়ে কে জানি বলে যাচ্ছে, এ মদিনাবাসী শুনছো, নবীকে উহুদে খুঁজে পাওয়া যায় না, নবী উহুদে শহীদ। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসল ছেড়ে দিলেন, পানির মশক তিনি ছেড়ে দিলেন। পানির মশক ছেড়ে দিয়ে হযরত হানজালা তিনি চলে আসলেন ঘরের দরজার সামনে। বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি, ঘরের ভিতরে তলোয়ার আছে, ঢাল আছে, যুদ্ধের অস্ত্র আছে, আমাকে দাও। বিবি ডাক দিয়ে বলল, স্বামীরে, এই রাত্রিবেলা এই সুবে সাদিকে আপনি গোসল করতে গেলেন, গোসল বাদ দিয়ে আপনি তলোয়ার কেন চান, ঢাল কেন চান, যুদ্ধের অস্ত্র আপনি কেন চান? হযরত গসলুল মালায়েকা ডাক দিয়ে বলে, বিবিরে, গোসলে গিয়েছিলাম, কে জানি বলে গেল নবী নাকি উহুদের শহীদ। তাহলে বলো তো, আমার গোসল দিয়ে আর হবে কি? জীবন বেঁচে থেকে লাভ আর হবে কি? জিন্দেগি করে লাভ কি হবে? মদিনাতে আমি হানজালা বেঁচে থেকে কি হবে? বিবি, আমাকে অস্ত্র দাও, যুদ্ধের পোশাকগুলি তুমি আমাকে দাও, আমি উহুদে চলে যাব, আমি আর তোমার কাছে ফিরে আসব না, ক্ষমা করে দিও। স্ত্রী হিসেবে এনেছিলাম, হক আদায় করতে পারি নাই। বিবিরা, দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না, হাসরের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। হযরত হানজালা চলে গেলেন উহুদের ময়দানে। সকালবেলা প্রচন্ড যুদ্ধ আবার শুরু হয়ে গেল। কাফেরদের ভিড়ে হযরত হানজালা যুদ্ধ করে করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে নিজেও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। সমস্ত শহীদদের লাশ নবীজি কাতারে কাতারে শুয়াইলেন। শরীয়তের মাসলা হলো, যারা আল্লাহর পথে শহীদ হয় বিনা গোসলেই তাদেরকে দাফন করা হয়।
ওই পোশাকই ওই অবস্থায় তাদের দাফন করা হয়। কাউকে আবার কাফন পরানো হয়। কাফন যদি না পাওয়া হয় তাহলে যুদ্ধের পোশাক দিয়ে তাদেরকে কবরস্থ করা হয়। যুদ্ধের পোশাক পরে তাদেরকে কবরস্থ করা হয়। হযরত হানজালা ওনার স্ত্রী জানতে পারলেন আমার স্বামী উহুদের ময়দানে শহীদ। এই কথা শুনিয়া মদিনার থেকে হানজালার স্ত্রী দৌড় দিয়েছেন, সদর মদিনার থেকে উহুদের ময়দানে দৌড়ায় গেলেন। যাওয়ার পরে দেখে সমস্ত শহীদদের লাশ কাতার করে শুয়ে রাখা হয়েছে। আপনজনেরা শহীদদের কাছে যে শহীদদের চেহারাগুলি দেখতেছিল, সন্তানরা কান্নাকাটি করতেছিল শহীদদের পাশে বসে। হযরত হানজালার বিবি দৌড়ায় গেলেন, প্রিয় নবীজির সামনে দাঁড়ায় সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকি ইয়া রাসূলুল্লাহ। হুজুর, নবী গো, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়েন, কিন্তু আপনার হানজালার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়েন না। আল্লাহর নবী বললেন, হানজালার বিবি, তোমাদের না বিয়ে হয়েছে? হানজালাকে না হন মদিনায় রেখে আসছিলাম, তোমাদের না বাসর হয়েছে? তাহলে আমার হানজালা কেন উহুদের ময়দানে আসছে বলো? বলে, হুজুর, কে জানি সকালবেলা সুবে সাদিকে ফরজ গোসল করার সময় ঘোষণা দিয়েছে আপনি নাকি শহীদ। আমার স্বামী আপনার হানজালা আমাকে ডেকে বলল, স্বামী রে, বিবি রে, আমি আর বেঁচে থাকবো কার জন্য? সংসার গর্ব কার জন্য? জীবন গর্ব কার জন্য? বিবি রে, আমি জীবন গর্ব কার জন্য? বেঁচে থাকবো আমি কার জন্য? বিদায় দাও, দুনিয়াতে আর দেখা হবে না। হাসরের জন্য বিদায় নিয়ে আমার স্বামী হানজালা উহুদের ময়দানে চলে আসছে। নবীজি, আমার স্বামী হানজালা নাপাক, আপনার হানজালা নাপাক, ফরজ গোসল তার এখনো বাকি আছে। নবীজি, আপনার হানজালাকে আর বিনা গোসলে দাফন দিয়েন না। সব শহীদদেরকে বিনা গোসলে দাফন দেন, কিন্তু আপনার হানজালাকে বিনা গোসলে আপনি দাফন দিয়েন না। সে নাপাক, সে এখনো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ। হানজালার এই প্রেম কাহিনী শুনে প্রিয় নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল, পানি। নবী আমার ডেকে বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ তোমরা খোঁজো, দেখো হানজালাকে উহুদের ময়দানে কোথায় পাওয়া যায়। সারা উহুদের ময়দানে তন্ন তন্ন করে সাহাবীরা হানজালার লাশ খুঁজতে লাগলো, কিন্তু নেই, কোথাও হানজালার লাশ নাই। হানজালা কোথায়? হানজালা কোথায় আছে? হানজালার লাশ সারা উহুদে তন্ন তন্ন করে খোঁজা হলো। সাহাবীরা এসে বলল, হুজুর, সারা উহুদে হানজালার লাশ খুঁজে খুঁজে পাওয়া যায় না। আহারে, তখন আল্লাহর নবীর দরবারে জিবরাইল আসছে, এসে বললেন, হুজুর, হানজালার লাশ আপনি দুনিয়ায় খুঁজে আর পাবেন না। হানজালার লাশ আল্লাহর রহমতের ফেরেশতারা আসমান জগতে নিয়া হাউজে কাউসারের পানি দিয়ে আপনার হানজালার লাশ আল্লাহ গোসল দেওয়াইতেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়। জান্নাতের আশায় নয় হে রাসূল,
জাহান্নাম কেউ ডরি না। হানজালার লাশ আকাশে গোসল দেওয়া হয়, একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে বডির দাম আছে না নাই? জোরে বলেন। দেহ থেকে রুহু চলে গেলে বডির দাম আছে না নাই? যদি বডি আল্লাহর ইবাদত করে তাহলে এই বডির সম্মান আল্লাহর কাছে আসে। হানজালার লাশ আসমানে নিয়ে আল্লাহ গোসল দেওয়াইলেন। গোসল দেওয়াইয়া দুনিয়াতে উহুদের ময়দানে আল্লাহ ফেরেশতা দিয়ে নামাইলেন। সাহাবীরা বললেন, আমরা দৌড়ায় দৌড়ায় চলে গেলাম হানজালাকে দেখার জন্য। যাওয়ার পরে দেখি তার চুল ভিজা, দাড়িগুলি ভিজা, দাড়ি এবং চুল বে 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 বেহেশতের হাউজে কাউসারের পানিগুলি ফুটায় 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 জমিনে উহুদের মাটির মধ্যে পানিগুলি পড়তেছিল। সুঘ্রাণ আসতেছিল, বেহেশতের ঘ্রাণ তার শরীর থেকে আসতেছিল। একটা জবান বন্ধ থাকবে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে রুহু চলে গেলে বডির দাম আছে, দেহের দাম আছে। যদি দেহ আল্লাহর কাজে আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেহের মূল্য আছে। রুহু চলে গেলেও দেহের দাম আছে, দেহের মর্যাদা আছে। হানজালার দেহকে আমার আল্লাহ আসমানে নিয়ে চলে গেলেন, গোসল দেওয়াইলেন। হযরত হানজালার কবর জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়েছে। উহুদে নেই, তার কবর জান্নাতুল বাকিতে। হানজালার পরিচয় হলো গসলুল মালাকা, ফেরেশতারা তারে গোসল দেওয়াইলেন। এই জন্য বডিরও দাম আছে। বলছিলাম হাসেরা জিকির করতে করতে চলে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহর আকাশে মেঘ জমে গেল। একসাথে জোরে বলেন মারহাবা। কি জমে গেল? মেঘ জমে গেল। প্রচন্ড মেঘ জমে অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি নামতে নামতে হাঁটু পর্যন্ত বৃষ্টিতে ভরে গেল। তখন হাসেনা পানির ভিতরে সাঁতরি সাঁতরি মুসা কালিমুল্লাহর সামনে দাঁড়ায় বলল, ওগো মুসা, আপনি না বললেন আগামী 1 মাসে ক্ষুধার বাজেটে বৃষ্টি নাই, কিন্তু এখন আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। মুসা আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন। ডাক দিয়ে বলেন, রাব্বি, মাখলুকের সামনে শরম না দিলেও তো পারতেন। আপনি না বললেন আগামী 1 মাসে বৃষ্টি নাই, কিন্তু আপনি বৃষ্টি কেন দিলেন? আল্লাহ ডাক দিলেন, মুসা, তুমি যখন তাদেরকে সংবাদ দিলা আগামী 1 মাসে কোনো বৃষ্টি নাই, তখন তারা কি তারা বলেছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসারে, তারা কি আমার উপরে বেজার ছিল না শুকরিয়া আদায় করেছিল? বলে আল্লাহ, তারা শুকরিয়া আদায় করেছিল। বলে তারা কি আমার নিয়ামত পাইছিল? বলে না, নিয়ামত পাই নাই। তাহলে তারা কি করলো? বলে শুকরিয়া আদায় করলো। নিয়ামত না পেয়ে যারা আমার শুকরিয়া আদায় করলো, আরে মুসা, আমার রহমতের দরিয়ার মধ্যে ঢেউ লেগে গেল, আমি আল্লাহ তাদের জন্য বৃষ্টি দিয়ে দিলাম। একবার জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুখেও আলহামদুলিল্লাহ, দুঃখেও আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খাইলেও আলহামদুলিল্লাহ, রোগেও আলহামদুলিল্লাহ, সুস্থেও আলহামদুলিল্লাহ, রাতেও আলহামদুলিল্লাহ, দিনেও আলহামদুলিল্লাহ। কি কথা কন নাকি? ঠিক আছে কিনা? শুকরিয়া হবে কার? জোরে বলেন, শুকরিয়া হবে কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি যদি কৃতজ্ঞ হও নিয়ামত বাড়িয়ে দেব, যদি অকৃতজ্ঞ হও আমি তোমাকে কঠিন শাস্তি দেব। এই জন্য দুঃখেও আলহামদুলিল্লাহ, সুখেও আলহামদুলিল্লাহ, খাইলেও আলহামদুলিল্লাহ, না খেলেও আলহামদুলিল্লাহ, বৃষ্টিতেও আলহামদুলিল্লাহ, না হলেও আলহামদুলিল্লাহ, দিলেও আলহামদুলিল্লাহ। কি কথা বলেন, ঠিক না বেঠে? তাহলে শুকরিয়া হবে কার? খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ। শুনে যান, আজকে আমি ওমানের গ্র্যান্ড মুফতির ছাত্র। কুমিল্লা এক মাহফিল ওনার সাথে কয়েক বছর আগে, করোনার আগে একটা মাহফিল ওনার সাথে আমি একসাথে মাহফিল। তো ওমানি শেখ অনেক বড় আলিম, বুঝতে পারছেন, ওমানের গ্র্যান্ড মুফতির ছাত্র। তো সে ওমানের
কোনো এক মসজিদের খতিব এবং কোনো এক বিশ্ববিদ্যালয়ের সম্ভবত লেকচারার হবে অথবা প্রফেসর হবে আর কি। তা যাই হোক, সে আসছে, তা আমরা একসাথে খাইতে বসছি। আলহামদুলিল্লাহ, এত ভালো লাগলো। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে উনি আমাদের সবাইকে নিয়ে দোয়া করলেন। একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। খাওয়া শেষে কি করলেন? দোয়া করলেন। আপনাদের দক্ষিণ জনপদে খাওয়ার পরে দোয়া কি জিনিস এটা বুঝে না। অনেকে তো দোয়া ছাইড়েই দিছে, ওটা তো আর নাই। অনেকের কাছে দোয়াই নাই, তো যার কাছে নাই তো তার তো নাই, তার তো আর জোর করে দেওয়া যাবে না। কি কথা ঠিক আছে না? যার কাছে দোয়া নাই তার কাছে তো নাই, তারা তার জোর করে দেওয়া যাচ্ছে না। তো খাওয়া শেষ করে আমরা সবাইকে নিয়ে উনি দোয়া করলেন। খুব ভালো লাগলো যে ক্ষুধার রিজিক খাওয়ার পরে সে দোয়া করলো, যে খাওয়াইলো তার জন্য দোয়া করলো, এবং আমরা যারা খাইলাম আমাদের জন্য দোয়া করলো যে আল্লাহ আমাদেরকে উত্তম রিজিক দেন এবং বেশি পরিমাণে রিজিক দেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম, হজরতে হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালাম দুইজনকে কাবা শরীফে রেখে তিনি চলে গেলেন। সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে। যেতে 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 বহু দূরে চলে গেলেন। তো পিছনের দিক তাকায় দেখেন মক্কা শরীফে হাম্মাজান হাজেরা এবং ইসমাইল দুইজন আর কাউরে দেখা যাচ্ছে না। তখন তিনি মক্কার দিকে ঘুরলেন, অর্থাৎ হাজেরা এবং ইসমাইলের দিকে ঘুরে যে তিনি আল্লাহর দরবারে হাত বাড়ায় বলেন, রাব্বি, আপনার হুকুমে জনমানবহীন শূন্য, ফসলহীন শূন্য, গাছ বৃক্ষহীন শূন্য, পানিহীন শূন্য, রিজিক শূন্য রিজিক শূন্য একটা স্থানে, বিরান ভূমিতে আমি আমার স্ত্রী এবং আমার কলিজার টুকরা বেটাকে আপনার হুকুমে রেখে যাচ্ছি। আয় রব, আপনি এই জাতির জন্য উত্তম রিজিক দেন, পানির ব্যবস্থা করেন। আল্লাহ, যতদিন পর্যন্ত তারা এই জমিনে থাকবে আপনি তাদেরকে কোনোদিনও গোশত, পানি, রিজিক, ফলমূল থেকে বিচ্ছিন্ন রাখবেন না। আল্লাহ, আপনি তাদেরকে রিজিক দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া এতদিন পর্যন্ত এমনভাবে কবুল হয়েছে যে কাবা শরীফে আজকে হাজার হাজার বছর শেষ হয়েছে, কাবা শরীফের আশেপাশে যায় দেখবেন কোনো ক্ষেত নাই, খাবার নাই, ফলের বাগান নাই, শুধু মরুভূমি, শুধু পাথরের পাহাড়, কিন্তু কাবা শরীফে কোনোদিনও রিজিকের অভাব হয় নাই। একসাথে কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। দোয়া করেছিল কে? ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে বলেন, দোয়া করেছে কে? একদিনের দোয়া এমন ভাবে কবুল হয়েছে যে আজও পর্যন্ত কাবা শরীফের চারপাশে শুধু পাথর দেখবেন, কোনো ফলের বাগান নাই, শস্য খামার নাই, কিচ্ছু নেই, শুধু পাথরের পাহাড় আর পাহাড় আর পাহাড়, কিচ্ছু নাই জনপদে। ওই যে জমজমের পানি আসলো, খাবারের অভাব নাই, ফলের অভাব নাই, রিজিকের অভাব নাই, পৃথিবীর কোথাও কোনো ফল নাই, কিন্তু কাবাতে ফল পাবেন। হরেক রকমের ফল, হরেক রকমের খাবার আপনি কাবা শরীফে পাবেন। কোনোদিনও এই কাবা শরীফে অভাব আসে নেই। দোয়া, এই জন্য দোয়া সাইডে দেন, অসুবিধা নেই, ওটা আপনার কপাল, ওটা আমাদের কি আসে যায়। দোয়া করবেন, দোয়া ভুলবেন না, দোয়া দামি জিনিস। আজকে দোয়া হবে, নিয়ে যাবেন। আগামী বছর ওরস শরীফ মাহফিল কি হবে? কি আপনারা চান না? একসাথে বলেন, ওরস মাহফিল কি হবে? দরকার আছে কি না? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। না না, হয় না, জোরে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, হাত নামান। বার্ষিক ওরস শরীফ মাহফিল আগামী বছর হবে ইনশাল্লাহ। আল্লাহ 65তম মাহফিল আমরা বসছি। 65তম মাহফিল, 65 বছরে অনেক মানুষ কবরে চলে গেছে। 65 বছর আগে যারা ছিল তাদের অধিকাংশ লোক আজকে নাই। কথা ঠিক আছে না? 65 বছর আগে যারা ছিল আজকে অধিকাংশ মানুষ নেই, কবরে চলে গেছে। ভাইরে, আগামী বছরও আমাদের ভিতর থেকে কেউ না কেউ চলে যাবে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ কি আমাদের টাকা পয়সা চায়? রিজিক, ধান সম্পদ এগুলি চায় না, এগুলি আল্লাহ আমাদের কাছে চায় না। আল্লাহ কি চায়? রিজিক আল্লাহ আপনাকে দিছে। وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ
বান্দারে আমি তোমাকে রিজিক দিছি, এই রিজিক থেকে তুমি মৃত্যু আসার আগে আমার পথে ব্যয় করো, যদি না করো তো কিয়ামতের ময়দানে তুমি পস্তাবে, আঙ্গুল গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর সেই দিন আফসোস করে বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ইলা আজালিন করিবিন ফাআসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কি চমৎকার আল্লাহর কথা। যদি দান না করো তাহলে তোমার কি হবে? তুমি সেই দিন গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে ফায়াকুলা রব্বি, আমার রব, আমার প্রতিপালক, আমার লালন পালন করনেওয়ালা, আমার স্রষ্টা, আমার রিজিক দেনেওয়ালা, আমার অর্থ দেনেওয়ালা, আমার বৃষ্টি দেনেওয়ালা, আমার হায়াত দেনেওয়ালা, আমার মৃত্যু দেনেওয়ালা, আমার সূর্য উঠানেওয়ালা, আমার সূর্য ডুবানেওয়ালা, আমার ফসল দেনেওয়ালা, আমার রোগ দেনেওয়ালা, আমার রোগ শেফা করনেওয়ালা। আয় রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমাকে আবার দুনিয়াতে পাঠান, আবার পৃথিবীতে পাঠান, আবার পৃথিবীতে দুনিয়াতে আবার জন্ম দেন, আমাকে আবার পুনর্জন্ম দেন, আবার আমাকে দুনিয়াতে পৃথিবীতে পাঠিয়ে দেন। ফাসাদ্দাকা, আমি বেশি বেশি করে দান করব, আমার জীবনের সমস্ত সম্পদ তোমার পথে ব্যয় করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার সালিহিন ওলিদের দলভুক্ত হব, ওলিদের দলভুক্ত হব, ওলিদের দলভুক্ত হব, তোমার পেয়ারাদের দলভুক্ত হব, তোমার বন্ধুদের দলভুক্ত হব, তোমার সাদিকদের দলভুক্ত হব, তোমার সালেদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ আমার আবার দুনিয়াতে পাঠান। আল্লাহ তখন জবাব দিবেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি সেই দিন ফয়সালা দিয়েছিলাম পৃথিবী থেকে একবার চলে আসলে ফিরে যাওয়ার সুযোগ নাই, হায়াত শেষ হয়ে গেলে থাকার আর কোনো সুযোগ নাই। এ বান্দা, তোমাকে সতর্ক করেছিলাম কিন্তু তুমি মানো নাই। প্রিয় ভাই আমার, এই জন্য সাহাবীদের জিন্দিগির ভিতরে আসছে তারা অকাতরে দান করতেন, আল্লাহর পথে খরচ করতেন।